নজরুল আমার রাশির মানুষ। আমার জন্ম কাজী নজরুল ইসলামের উপস্থিত অন্যান্য মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপদেষ্টা এবং সংসদ সদস্যগণ এবং যারা উপস্থিত হয়েছেন আজকে অনুষ্ঠানে, আসসালামু আলাইকুম। নজরুলকে নিয়ে একটা ছোটবেলার স্মৃতিচারণ করি। আমরা তখন একটু বেড়ে উঠছি। আপনারা খেয়াল করবেন, একটা সময় রাশির বই হতো বছরের শুরুতে। তো রাশির মধ্যে আমরা দেখার চেষ্টা করতাম আমাদের যার যার রাশি যেটা, সেই রাশিতে বিখ্যাত কোন মানুষ আছে। আমি খুব গর্ব করে বলতাম নজরুল আমার রাশির মানুষ। আমার জন্ম কাজী নজরুল ইসলামের খুব কাছাকাছি সময়। আমরা দুজনই মিথুন। রাশিতে বিশ্বাসী না হলেও মিথুন সম্পর্কে যা যা বলা হয়, কাজী নজরুল ঠিক সেই রকম একজন মানুষ। আমার ভীষণ ভাল লাগে এটা দেখতে যে একজন মানুষকে আমরা সংজ্ঞায়িত করতে পারি না। মানে নজরুল কে ছিলেন, আমি দেখলাম এই জবাবটা আসলে ভালো মতো দেওয়া যায় না। আমরা যদি সাহিত্যের জায়গায় আসি, রবীন্দ্রনাথের ক্ষেত্রেও তাই। রবীন্দ্রনাথকে উনি কি ছিলেন? উনি কবি ছিলেন, উনি ঔপন্যাসিক ছিলেন, উনি গল্পকার ছিলেন, উনি লিরিসিস্ট ছিলেন, উনি নাট্যকার ছিলেন, সব কিছু। মজার ব্যাপার, নজরুলও সাহিত্যের ক্ষেত্রে হুবহু একই কাজগুলো করেছেন, কিন্তু নজরুলকে ব্যক্তি হিসাবে আমরা ডিফাইন করতে পারি না। নজরুল সৈনিক ছিলেন, নজরুল গানের দলের মানুষ ছিলেন, নজরুল সিনেমা বানিয়েছিলেন। আমি নিজে সিনেমা একজন মানুষ, আমি সিনেমাতে পড়াশোনা করেছি। সো আমি খুব আগ্রহ নিয়ে দেখি উনি সিনেমা বানিয়েছেন, সিনেমায় অভিনয় করেছেন, গান গেয়েছেন, রাজনীতি করেছেন, রাজনৈতিক দল তৈরি করতে চেয়েছেন, রাজনৈতিক মতাদর্শ কোনটা হওয়া উচিত সেই ডিবেট করেছেন। উনি সব কিছু করেছেন। আমার কাছে এই জিনিসটাই সবচেয়ে অবাক লাগে যে একটা মানুষ এক জীবনে সব রকম সাহিত্য রচনা করেছেন, ডাইভার্সিটি, অসাধারণ রকম ডাইভার্সিটি। যে মানুষটা হামনাথ লিখছেন, সেই মানুষটা শ্যামা সঙ্গীত কীর্তন লিখছেন। মানে এই রকম একটা ঘটনা ওই সময়ে ঘটিয়েছেন নজরুল, এটা একেবারেই অকল্পনীয় ব্যাপার। একই সাথে যে জীবন তিনি যাপন করে দেখিয়েছেন। নজরুল ক্রমাগত আমাদের সামনে আসতে থাকবেন। আসলে আমি এই রকম মানুষদের প্রেরণা আমাদের তরুণদের সামনে তুলে ধরা হোক, এটা আমি খুব সিরিয়াসলি চাই। সংস্কৃতি মন্ত্রণালয়ের পক্ষ থেকে আমরা এই চেষ্টা ক্রমাগত করে যাব, তার জীবনের সব দিকগুলো মানুষের সামনে যতটা সম্ভব নিয়ে আসা যায়। কারণ যে কোনোভাবেই হোক, জনাব লতিফুল ইসলাম শিবলী নজরুল ইনস্টিটিউটের পরিচালক বলে গেছেন, একজন শহীদ হওয়ার আগের দিন চির উন্নত মমশির লিখে গেছেন। তো এইভাবেই নজরুল আমাদের সামনে আসতে থাকবেন এবং আমি আশা করি, আমি বিশ্বাস করি নজরুলকে আমরা জাস্ট একজন জাতীয় কবি হিসেবে শ্রদ্ধা করি। এর বাইরে তার যা যা অর্জন আছে, তার যা যা সৃষ্টি আছে, সেগুলো নিয়ে আমরা সবাই খুব ভালোভাবে কাজ করব। যে মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসাবে আমি কাজ করছি, আমি আশা করি আমাদের সুযোগ্য মন্ত্রী, প্রতিমন্ত্রীর সাথে একসাথে এবং অন্যান্য যারা আছেন সবাইকে নিয়ে আমরা খুব ভালো কিছু, খুব দুর্দান্ত কিছু করতে পারবো। ধন্যবাদ সবাইকে।